হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। এই রাতের অন্ধকারে কোথায় চলে যাচ্ছি? আপনাদের সবার মনে একটাই প্রশ্ন, তাই না? ভোর তখন 5টা কি 5:30 বাজে। জায়গাটা দেখে মনে হচ্ছে কোনো বিয়ের অনুষ্ঠানে এসেছি। আসলে তাই না, একটা হোটেল থেকে বের হলেই আমাদের আরেকটা হোটেল পাশের, খুব সাজানো গোছানো সিম্পলের মধ্যে সুন্দর ছিল হোটেলটা। এখান দিয়ে যাচ্ছিলাম আর ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। সকাল 5:30 বাজে, দেখুন একটা মানুষজন কেউ নাই। আমরা বের হয়ে গেছি হোটেল থেকে। প্রচুর শীত ছিল, আমরা তেমন শীতের জামা কাপড় নেইনি। আর রায়ান ঘুমে ছিল, এত সকালে তো ঘুম থেকে উঠবে না। ওকে কুলে নিয়ে আপনাদের ভাইয়া হাঁটছে কতক্ষণ, আমি হাঁটছি কতক্ষণ। এই তো আমরা বিচে চলে এসেছি। আজকে সকাল সকাল উঠে আমরা আসার কারণ, আজকে আমরা সূর্য ওঠা দেখব, এই কারণেই সকাল সকাল উঠে এসেছি। এসে ভাবছি হয়তো আর কোনো মানুষ থাকবে না, কিন্তু ছিল কিছু মানুষ, কিন্তু খুব কম মানুষই ছিল যারা আমার মতো পাগল। তারাই এত সকাল সকাল ঘুম নষ্ট করে এসেছে সূর্য ওঠা দেখতে। আসলে কাছ থেকে কখনো দেখিনি তো সূর্য ওঠা, তাই হয়তো আমি বুঝতে পারতেছিলাম না যে কেমন হবে, কিন্তু দেখার পরে ধারণা পুরোই পাল্টে গেছে। মনে হয়েছে যদি না দেখতাম তাহলে জীবনে কিছু একটা মিস করতাম, এত ভালো লাগছে। দেখুন সকালের দৃশ্য, খুব কম মানুষই ছিল। ঢেউ, সমুদ্রের গর্জন, কতই না ভালো লাগতেছিল। সকালটা খুব সুন্দর ছিল, কিন্তু ঘুমের কারণে একটু খারাপ লাগতেছিল, ঘুম ঘুম লাগছিল। আর এখানে রায়ান তো কুলেই, আর এখানে ওই সিটগুলোতে বসার জন্য টিকিট নিতে হবে, তো কাউকে তেমন পাচ্ছিলাম না। আর অন্ধকার তো, তেমন এখন পর্যন্ত আলো ফুটেনি, কেউ তেমন আসেওনি। আর এখানে দেখুন একদল কুকুর এসেছে সমুদ্র দেখতে। আবার একটু তাদের ভিডিও নিয়ে নিলাম, তারাই তো বড় মেহমান, তাই না? হালকা হালকা কুয়াশা, একটু একটু শীত, ভালোই লাগছিল পরিবেশটা। তারপরে একটা সিটের ব্যবস্থা করলাম, যাই হোক। তারপর রায়ানের বাবা তয়াল দিয়ে দেখুন পেঁচিয়ে বউ বানিয়ে দিচ্ছে, আর বলতেছে তুমি কি বউ? ছেলে বলে না, আমি বউ না। রায়ানের বাবা তার ছেলেকে নিয়ে আছে, আর আমি এদিক দিয়ে একটু ঘুরতেছি একা একাই আর ভিডিও করতেছি। খুব ভালো লাগছিল। হয়তো আপনারা ক্যামেরা দেখে বুঝবেন না, যদি সামনাসামনি দেখতেন তাহলে বুঝতেন কত কত সুন্দর মনোরম একটা দৃশ্য। আমি তো যতবার সমুদ্রের কাছে যাই সমুদ্রের প্রেমে পড়ে যাই, এত ভালো লাগে। কি পরিমাণে যে ভালো লাগে তা আপনাদেরকে বুঝাতে পারবো না। হয়তো একটা সময় মনে হয়েছে যে সারাদিন ওইখানেই বসে থাকি আর সমুদ্রের গর্জন উপভোগ করি, কি যে ভালো লাগতেছিল। আর এখানে দেখুন রায়ান তার বাবার কুলেই আছে, আমি একা একা ঘুরতেছি একটু একটু করে। রায়ান ঘুমেই ছিল, ও তো এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না, ওর ঘুম থেকে উঠতে উঠতে 10টা কি 11টা বাজে। তো সে বেচারা 5:30 বাজে আমাদের সাথে কি করে উঠবে। আর এই তো আমি দেখুন একা একা হাঁটতেছি। আপনাদের ভাই আবার একটু ভিডিও ক্লিপস নিল, আমি যেন পিছন থেকে কি কথা বলতেছিলাম তা মনে নেই। আর এত সকালে ওঠার অভ্যাস নেই তো খুব খারাপও লাগতেছিল। আর দেখুন আমি মাথা পর্যন্ত একটু আঁচড়াইনি, ফ্রেশও হইনি, যেভাবে ছিলাম ওইভাবেই এসে পড়েছি। এখানে আমি কি বলতেছিলাম নিজেও জানি না, এত শীত লাগতেছিল, শীতে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আর বাবা ছেলের আবার একটু ভিডিও ক্লিপস নিলাম। দেখুন আপনাদের ভাইয়া রায়ানকে কিভাবে কুলে নিয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব ভালো লাগতেছিল। এখানে আপনাদের ভাইয়া একটু ভিডিও করতেছিল তার নিজের, আবার আমিও একটু নিজের হাতটা দিয়ে ভিডিও করলাম। কিন্তু রায়ানকে তো আর হাত দেওয়া যাবে না, রায়ানকে যদি 1000বারও বলি রায়ান হাত দিবে না, সে ভিডিও করবে না। আচ্ছা, কার কার বাচ্চা আছে এমন যে ছবি তুলতে চায় না, ভিডিও করতে চায় না, কমেন্ট করে জানাবেন। এই ঢেউ আর পরিবেশ আমাকে আর শান্ত করে রাখতে পারলো না। আমি এই সকালবেলায় পায়ে থেকে জুতো খুলে খালি পায়ে হাঁটতেছি আর একটু ভিডিও ক্লিপস নিচ্ছি, কি যে ভালো লাগতেছিল। আর মাটিগুলা খুব ঠান্ডা ছিল, তাও ভালো লাগতেছিল। তাই একা একাই হাঁটতেছি আর ভিডিও করতেছি, কি আর করার। ছেলে যেহেতু ঘুম, ছেলের বাবা ছেলেকে পাহারা দেখ, আর আমি এভাবে নিজে নিজেই ঘুরি। আর এদিকে 1জন 2জন করে মানুষ আসতেছে, আর মোটামুটি ভালো মানুষই এসেছে আমাদের মতো সূর্য ওঠা দেখতে। হয়তো এইখানে
কিছু লোক আবার পিকনিক করতে এসেছে, তারা সকাল সকাল এসে পড়েছে। এই তো আপনাদের ভাইয়া হাসতেছে বসে বসে, আর রায়ান এখানে শুয়ে আছে, আমিও ছিলাম এখানে। রায়ান ঘুমাচ্ছে, অন্যান্য বাচ্চারা খেলা করতেছে, আর আমার ঘুম পাগল ছেলে ঘুমাচ্ছে। ও প্রচুর ঘুম পাগল, ঘুমের সময় কোনো খেলাধুলা কিচ্ছু নেই, ঘুম আসতেই হবে। তারপর কোনো রকম একটু ডেকে ডুকে উঠাইছি, কিন্তু না, সে নামবে না, সে আবার ঘুমিয়ে পড়বে। ঘুম ঘুম চোখে একটু তাকাচ্ছে, তবুও ডাকার পরে আবার একটু পরে সে ঘুমিয়ে পড়েছে। এই সকালবেলা যদি ঘুম নষ্ট করে না আসতাম, তাহলে হয়তো এই সকালকার দৃশ্যটা দেখা হতো না। প্রতিদিনই তো ঘুম আসি, একদিন না হয় একটু কম ঘুমালাম, জীবনের আরেকটু অধ্যায় সুন্দর করে দেখলাম। আর এখানে দেখুন রায়ান কিন্তু আবার ঘুমিয়ে পড়েছে। বললাম না, আমার ঘুম পাগল ছেলে, ঘুমের সময় ওর আর কোনো দিক তাকানোর টাইম নেই। তারপর আপনাদের ভাইয়াকে আবার বললাম যে তুমি এবার যাও, আমি ওর এদিকে বসি, তুমি একটু হেঁটে আসো, কারণ যেহেতু দুজনে ঘুরতে এসেছি, দুজনের তো ঘোরা দরকার। তারপর আমি ওর পাশে বসে বসে একটু ভিডিও করতেছিলাম, আর আরামে বসে বসে পা দোলাচ্ছি। ও কি আরাম! আমি নবাব সিরাজউদ্দৌলার বংশধর। কি সত্যি বললাম না বলুন তো? কি আর করার, পা দোলানো ছাড়া তো কোনো কাজ নেই। ছেলে যেহেতু ঘুমাচ্ছে, আমি বসে আছি ঠিক, কিন্তু আমার মনটা তো বসে নাই, মনটা তো স্থির, চারপাশে ঘুরতেছে। বাট বাচ্চা নিয়ে গেলে যা হয় আর কি। এই সকালবেলায় দেখুন একটা ঘোড়া যাচ্ছে পাশ দিয়ে, ভালোই লাগতেছিল, তাই একটু ক্যামেরা বন্দি করলাম। আবার পরে আবার টিকটক করার জন্য কিছু ভিডিও ক্লিপস নিলাম। আপনাদের ভাইয়ার হাতের উপরে আমার হাত দিয়েছি, রায়ানের হাত তো দিবেই না, যত বলতে বলতে একবার হাত দিয়েছে, আবার সরিয়ে ফেলে। কি যে এক অবস্থা, ছেলেটাকে ছবিও তোলাতে পারি না, ক্যামেরার সামনেও নিজের ইচ্ছাতে আসতে চায় না। দেখুন হাত নিয়ে যাচ্ছে, জোর করে তো আর সবকিছু করা যায় না। বাচ্চা মানুষ যেহেতু, বড় হলে বুঝতো, হয়তো বললে শুনতো, বাট এখন তো আর বোঝে না, তাই আর কি। আর এদিকে দেখুন, যেটা দেখার জন্য মেনলি আমরা গিয়েছিলাম সেইটা দেখতে পেরেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছিল। সূর্যটা খেয়াল করুন, দেখুন একটু আগেও কিন্তু একটু ছোট ছিল, আস্তে আস্তে কিন্তু সূর্যটা বড় হচ্ছে, মানে সূর্যটা উঠতেছে পুরো। এত ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে না, ঘুম নষ্ট করে যেহেতু এসেছি, দেখতে পেরেছি সার্থক। যদি হয়তো অন্যদিকে তাকিয়ে থাকতাম বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকতাম, তখন যদি দেখতে না পারতাম, তাহলে আফসোস লাগতো যে কি দেখতে আসলাম, কি দেখলাম, কিছুই হলো না। ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন সূর্যটা আস্তে আস্তে যে বড় হচ্ছে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা দিন দেখতে পেরেছি। আমার হাজবেন্ডকে অনেক অনেক ধন্যবাদ, উনি না থাকলে হয়তো আমি এই সুন্দর সুন্দর দিনগুলো দেখতে পারতাম না। ওনার কারণে কয়েকটা সুন্দর দিনের সাক্ষী হতে পারলাম, খুব ভালো লাগলো। মানুষটা সব সময় আমার ছেলের খুব কেয়ার করে, আমাদের কথা চিন্তা করে, আমরা কিসে ভালো থাকবো, কিসে খারাপ থাকবো, কি করলে আমাদের ভালো হবে, কি করলে আমরা কষ্ট পাবো, সেগুলো সব সময় ওনার মাথায় থাকে। তার লাইফে আমাদের সবাইকে এফোর্ট দেয়, এটাই আমাদের কাছে খুব ভালো লাগে। দেখুন সূর্যটা আস্তে আস্তে বড় হয়ে গেল, কত ভালো লাগতেছিল। আমরা সূর্য ওঠা দেখার জন্য টাইমেরও অনেক আগে চলে গিয়েছিলাম, যেহেতু একজন আমাদের বলেছিল যে 5টা মেবি 5:30টার দিকে সূর্য ওঠে, তো তার কথা বিশ্বাস করে আমরা ওইখানে চলে গিয়েছি। যাওয়ার পরে দেখি না, 6:30 বা 7:45টার দিকে সূর্য উঠেছি। টাইমের অনেক আগে চলে গিয়েছিলাম, একটু বোরিং ফিলও হইতেছিল, যেহেতু বাচ্চা নিয়ে গেছি, বাচ্চা ঘুমেছিল, ওকে তার একা রেখে দুজন হাতে পারতাছিলাম না। ও হয়তো জাগনা থাকলে 3জন মিলে হাঁটতাম, ঘুরতাম, তাহলে একটু বেশি ভালো লাগতো। এমনি তো ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। তো সূর্য ওঠা দেখে আমরা এবার একটা রিক্সা নিয়ে একটু বের হইছি যে ঘোরার জন্য। আপনাদের ভাইয়া বলতেছিল চলো, সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠেছি, তাহলে একটু ঘুরে আসি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।